গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটা দায়িত্ব আমরা যেন উলামায়ে না হইয়া উলামায়ে হক্কানি রব্বানি রেকর্ডের জন্য, অর্থাৎ আমরা যেন দুনিয়াদার আলেম না হইয়া দিনদার আলেম হইতে পারি, আমাদের প্রথম দায়িত্ব। আমরা যারা আলেম আমরা যেন দুনিয়াদার না হইয়া দিনদার হই। আপনাদের সকলের জানা থাকার কথা, দুনিয়াদার কিভাবে? হারাম উপায়ে দুনিয়া বুক করার চেষ্টা করলে এই দুনিয়াদার। আর দুনিয়াকে যদি হারাম উপায়ে বুক করার চেষ্টা করি না, তাইলে আমি দুনিয়াদার না, আমি দিনদার। আমাদের প্রথম দায়িত্ব আমরা যেন দুনিয়াদার আলেম না হই, আমরা যেন দিনদার আলেম। হারাম উপায়ে মানুষ দুনিয়া উপভোগ করার চেষ্টা করে তিন কারণে। একটা হইল হুব্বে জাহ, আরেকটা হইল হুব্বে মাল, আরেকটা হইল হুব্বে নিসওয়ান। মান কামানির জন্য, মর্যাদা লাভ করার জন্য, সমাজে আমার মর্যাদা প্রতিষ্ঠিত হোক, সমাজের মানুষ আমাকে সম্মান করুক, এই কামনা অন্তরে থাকাটা দুনিয়াদারের লোক। কাকে আল্লাহ সম্মানিত করবেন, কাকে আল্লাহ অপমানিত করবেন, সেটা আল্লাহর ব্যাপার। আমি শুধু আমার দায়িত্ব পালন করে যাব। কেউ যদি সমাজের কাছে কামনা করে যে সমাজ আমাকে সম্মান করুক, মর্যাদা দিক, এইটা দিনদারের লক্ষণ, দুনিয়াদারের লক্ষণ। বরং হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে বিনয়ী হয়, অর্থাৎ নিজেকে নিজে বড় মনে না করে, নিজেকে নিজে ছোট মনে করে, আল্লাহই তাকে প্রতিষ্ঠিত করে দেন, বড় বানায় দেন। কাজেই আমার কাজ হইল আমি বিনয়ী হওয়া, আর আল্লাহর কাজ হইল আমাকে বড় বানায়। আমি নিজেকে নিজে বড় বাবা, এটা দুনিয়াদারের লক্ষ্য। তিন লোভে মানুষ দুনিয়াদার হয়। একটা হইল সম্মানের লোভে, আর একটা হইল ধনের লোভে। অন্যায়ভাবে ধন কামাই করার চেষ্টা করলে দুনিয়াদার, দিনদার হইতে পারে। আর তৃতীয়টা হইল নারীদের সাথে অবৈধ সম্পর্ক রাখার লোক। নারীদের সাথে যদি কেউ অবৈধ সম্পর্ক রাখার চেষ্টা করে, সে দিনদার হতে পারে না, সে দুনিয়াদার হয়। কাজেই আমাদের আলেমদের জন্য তিন দায়িত্বের প্রথম দায়িত্ব হইল আমরা যেন দুনিয়াদার না হইয়া দিনদার হই। আমরা যেন সম্মানের লোভী না হই, আমরা যেন অন্যায়ভাবে ধন উপার্জনের লোভ না করি, আমরা যেন নারীদের সাথে অবাধে চলাফেরা করার লোভ না করি, তাহলে আমরা দিনদার হইলাম। তারপরে 2 নম্বর দায়িত্ব হইল যে আমরা নিজেরা দ্বীনের উপর অটল থাকতে হবে। কথার কথা, আমি আলেম হইলাম, তো আমি নিজেই যদি নামাজ পড়ি না, তাহলে আপনাদেরকে নামাজের কথা বলার মতো অধিকার থাকে না। আমি নিজেই যদি সুদের কারবারে লিপ্ত থাকি, ঘুষের কারবারে লিপ্ত থাকি, আপনাদেরকে সুদ ঘুষ ছাড়ার কথা বলার অধিকারই থাকে না। কাজেই আমাদের আলেমগণের দ্বিতীয় দায়িত্ব হল নিজেরা সত্যের উপর অটল থাকে, নিজেরা কোনো ভ্রান্ত পথে চলে না যাওয়া। এটা 2 নম্বর দায়িত্ব। আলেমগণের 3 নম্বর দায়িত্ব হইল অপরের কাছেও সত্য প্রচার করতে থাকা। নিজেরা দুনিয়াদার না হইয়া দিনদার হওয়া 1 নম্বর দায়িত্ব, নিজেরা সত্যের উপর অটল থাকা 2 নম্বর দায়িত্ব, অপরের কাছে সত্য প্রচার করতে থাকা 3 নম্বর দায়িত্ব। এই 3 দায়িত্ব আমরা পালন করতে পারলে দুনিয়াতে আখেরাতে আমাদের কামিয়াবি নিশ্চিত, আমাদের সফলতা নিশ্চিত। নিশ্চিতভাবে আমরা দুনো জাহানে সাকসেস।
আমাদের এই তিনটা ব্যাপারে সতর্ক হইতে পারলেই আমাদের সাফল্য নিশ্চিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এর উপর থাকার তৌফিক দেন। এখন আমরা থাকবো ওইছি আলহামদুলিল্লাহ ওই যে দোয়া তো বলি আসল কথা জি আসল কথা তো হয়ে গেছে, দোয়া করেন ইনশাআল্লাহ। না আপনি আপনি জি না আমরা যেন মেহমান আমরা আসি। اللهم صل على سيدنا محمد اللهم صل على الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ হকের উপর অটল থাকার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে উলামায়ে সুনা হইয়া উলামায়ে হক্কানি হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ হক কথা প্রচার করার যথারীতি তৌফিক দান করুন। ইয়া আল্লাহ হককে জিন্দা করে দিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হককে জিন্দা করার কাজে আমাদেরকে অংশগ্রহণ করার সহযোগিতা করার সৌভাগ্য দান করুন। ইয়া আল্লাহ উলামায়ে কেরামকে আমাদের সমস্ত উলামায়ে কেরামকে তাদের দায় দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ উলামায়ে কেরামকে সমস্ত জনসাধারণের হক পথের দিশারি হিসাবে কবুল মঞ্জুর করুন। ইয়া আল্লাহ আমাদের জিন্দেগানে হেদায়েত মুর্দেগানে নাজাত দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।